আসসালামু আলাইকুম। আজকে যেটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আলামত। আলামত কাকে বলে, আলামত শব্দের অর্থ কী, এর আগে একটা ভিডিও করেছি। আজকে যেটি বলবো সেটি হচ্ছে আলামতের চিহ্ন বা সংকেত। সেগুলি আমরা আজকে নাম বলবো এবং তার সংকেতগুলো কি থাকে নকশাতে উল্লেখ, সেগুলো আমরা জানব। এই চিহ্নগুলো না জানলে নকশাতে যখন থাকবে তখন কিন্তু আমরা চিনতে পারবো, কিন্তু বলতে পারবো না যে এই চিহ্নটা কিসের। তো আজকে আমরা আলামতের চিহ্নগুলি জানবো। সীমানার পিলার লোগো থাকবে ত্রিভুজের মতো। ট্রাভার্স স্টেশন, এটা থাকবে গোল এবং মধ্যখানে একটা ফোঁটা। 3 নম্বর হচ্ছে রেল লাইন, এটা হচ্ছে এক হারা রেল লাইন, এভাবে থাকবে। দুহারা হলে এটা আলাদা দেখাবে। আবার ন্যাশনাল রাস্তা বা জাতীয় সড়ক, জাতীয় সড়কের একটা উপরে মিহি দাগ থাকবে এবং চাপটা, তারপর চাপটা ফের একটা মিহি দাগ, এটা হচ্ছে জাতীয় সড়কের সংকেত। মন্দির এভাবে থাকবে, একটা শুধু থাকবে ঘর। এবং মসজিদ, মসজিদে থাকবে 3টা। কাঁচা ঘর, কোন জায়গাতে গোল, কিন্তু এই লোগোটা বেশি দেখতে পাওয়া যাবে নকশাতে সবচাইতে। তারপর হচ্ছে বাজার, বাজার এভাবে থাকবে, বাজারটা পুরোটার মতো। পান বরজ, পান বরজ এভাবে চারিদিকে ফোড়া থাকবে এবং মাঝখানে একটু ফাঁকা থাকবে জায়গা। তারপর হচ্ছে বাগান, বাগান হচ্ছে এরকম থাকবে, লোগো দেওয়া থাকবে। বাগানের ইনস্যুটু যেটা আছে ওটা আলাদা থাকবে। ইনস্যুটু কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করব আরেকটা ভিডিওতে। তারপরে হচ্ছে বাস, বাসের লোগো এই সিস্টেমে থাকবে। তারপরে হচ্ছে পাওয়ার হাউস, যেটা কারেন্টের পাওয়ার হাউস থাকে সেটা এরকম দেখাবে দর মতো এবং চারিদিক এই সিস্টেমের একটু দেখাবে। তারপর হচ্ছে দালান ঘর, দালান ঘর যদি থাকে এই সিস্টেমের একটু খাঁজ কাটা থাকবে। তারপর হচ্ছে ইলেকট্রিক লাইন স্তম্ভ, এরকম একটা মোটা চিহ্ন হয়ে দাগ থাকবে এবং নিচের দিকে একটু চপটা হয়ে থাকবে। আবার আমরা যেগুলো সংকেত আছে সেগুলো জানাবো পরের ভিডিওতে।